ইবলিস সেজদা দিল না। যদি ইবলিস জানতো যে আদম সফিউল্লাহর সেকেমে নূরে মুহাম্মাদি আছে, তাহলে ও আগে সেজদা দিত। ও বুঝে সারতে পারে নাই কি হয়ে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ, সব ফেরেশতারা সেজদায় চলে গেল আদম সফিউল্লাহর দিকে, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিসের সেজদা দিল না। আল্লাহ ডাক দিলেন, কিরে ইবলিস কেন সেজদা দিলি না? বলে আল্লাহ ও অধম, আমি উত্তম। শেষ। আজাদিলের লক্ষ লক্ষ বছর ইবাদত মুহূর্তের মধ্যে শেষ, এক বাক্যে শেষ হয়ে গেল। আজাজিল এবার ডাক দেখ, আল্লাহ আদমের কারণে আমি আজকে তোমার থেকে বিতাড়িত হচ্ছি, আল্লাহ আমার কি কিছু দেবা না? আল্লাহ বলেন, কি চাও বলো। বলে আল্লাহ 9 লক্ষ বছর ইবাদতের বিনিময়ে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন, তাও দিলাম, কি করবি? বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার মৃত্যু দিবা না? বলে দিলাম। আর কি? তাম পৃথিবী সফর করে ঘুরে আসবে মুহূর্তের মধ্যে, ক্ষমতা দিবা। আল্লাহ তার মর্যাদা দিতে 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 চ্যান্সেলর অফ মালায়েকা, মুআল্লিমুল মালায়েকা, সৃষ্টির কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন কোটি ট্রিলিয়ন বিলিয়ন কোটি আরো কোটি আরো কোটি আরো ট্রিলিয়ন বিলিয়ন কোটি, কোনো সংখ্যা বলা যাবে না। এত পরিমাণে আল্লাহ ফেরেশতা বানাইলেন, আসমানি জগতে এত পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইলেন। সব ফেরেশতাদের সর্দার আল্লাহ তারে বানাই দিল। মর্যাদা তারে বাড়াইছে না কমাইছে? সব ফেরেশতাদের সর্দার আল্লাহ বানাই দিল। সবারে ডাক দিয়ে বলল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু, আপনি কি এমন প্রতিনিধি পাঠাবেন মাইয়ুফসিদু, ওরা ফ্যাসাদ করবে, ওয়াসফিকুদ দিমা, রক্তপাত করবে, ফ্যাসাদ করবে, অশান্তি বাঁধাবে, ঝগড়া বিবাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে, রাহাজানি করবে, ডাকাতি করবে, চুরি করবে, অন্যের হক মেরে দিয়ে খাবে, এই ফ্যাসাদ ওরা বাঁধাবে। আল্লাহ এমন জাতিকে তুমি দুনিয়াতে পাঠাবা, ওরা দুনিয়ার মধ্যে ফ্যাসাদ বাঁধাবে। ওয়া নাহনু, এটেনশন, ফেরেশতারা বলে আল্লাহ, ওয়া নাহনু, আমরাই তো নুসাব্বিহু, তোমার তাসবিহ করি, ও বিহামদিকা, তোমারই হামদ করি, তোমারই প্রশংসা করি, ওয়া নুকাদ্দিসু লাক, তোমারই পবিত্রতা বর্ণনা করি। সেজদা দিলে আমরা দিই, জিকির করলে আমরা দিলি, আইন মানলে আমরা মানি, তোমার যা যা ইবাদত দরকার আমরাই তো করতেছি। এই মানব জাতি দুনিয়াতে পাঠানোর দরকার কি? ফেরেশতারা তখনও জানে না এই মানব জাতির ভিতরে আল্লাহ আখিরি নবী পাঠাবে। হয়েছে না? আরো জোরে বলেন। হুকুমে আসছে, হুকুমে চলে যাবে। আদম সফিউল্লাহর আল্লাহ পৃথিবীর সব জায়গার মাটি দিয়ে খামির করলেন, পানি দিয়ে সুন্দর করে আল্লাহ বানাইয়া ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহর কুরআন বলে, আমি আমার ইচ্ছা অনুযায়ী সূরত দিলাম। কোন সূরত? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চৌকার যদি বন্ধ করে দেন ফরিদি সাহেবের সব, পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর সব চক্ষু বিজ্ঞানী যদি এক জায়গা হয়, আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ বানাইতে পারবে না। কি কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ একটা সুন্দর কণ্ঠ বানাই দিলেন, একটা কণ্ঠ আল্লাহ দিছেন। কণ্ঠটা প্রত্যেক দিন 3-4 ঘন্টা পিটায়, নষ্ট হয় না, ভেঙ্গেও যায় না, ফেরাও যায় না। ওই কালকে রাত্রেও যেমন, আজকে রাত্রেও তেমন, আগামী রাত্রেও তেমন। প্রত্যেক দিন যদি 2টা মাহফিল হয়, তাহলে বছরে 365 দিন হিসাবে চিল্লান লাগে। 3টাও আছে, 4টাও আছে।
একটা দিনের জন্য কণ্ঠ বসে যায় না, নষ্ট হয় না। অনেকে বলে ফরিদি সাহেব কি ওষুধ আপনি খান? আমি বললাম কিচ্ছু খাই না, আমি আমার পীরের দরবারে 12 বছর তাবারুক খাইছি। এটা একটা আলাদা ওষুধ। খুব মনোযোগ দিয়ে আমি এইভাবেও যদি আপনাদের সামনে 4 ঘন্টা বয়ান করি, আমার কণ্ঠ একটু পরিমাণে নরম হবে না, শরীর দুর্বল হবে না, ক্লান্তিও হবে না। এখন যেমন বলে যাব, পরেরটাও ঠিক ওই রকমই বলবো, রাত 3টার সময় একই রকম বলবো। বলে হুজুর কি করে হয়? এটা খাবারের জন্য হয় না, এটা আল্লাহ জিকিরের কারণে হয়। কার জিকির? এই যে আমার ভাই আছে, কথা বুঝবেন, উন্ডা অলি আল্লাহদের সফর সঙ্গী। অলিরা শুধু খাবার খায় না, আমরা দুনিয়াতে যে খাবার খাই এটা হলো দেহের খাবার, আর আল্লাহর জিকির তাসাউফে বলা হয় এটা রুহের খাবার। রুহের খাবার, রুহের খাবার। কথা কন না কেন, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব। তাহলে আপনাদেরকে রুহের খাবার জোগাড় করতে হবে, জিকির জিকির জিকির। আর অন্তর থেকে ওটা ফেলে দিবেন যেটা পচা। এই পচার নাম হিংসা, অহংকার। এগুলি যদি ছাড়তে পারেন তাহলে মানুষ মানুষের মতো হওয়া যাবে, মানুষ মানুষের মতো হইতে পারবে, মানুষ মানুষের মতো হতে পারবেন, মানুষ মানুষের মতো হতে পারবেন। ছেড়ে দেন, ফেলে দেন পচা, যেটা নবী বলছেন আলা ওয়াহিয়াল কালব, তোমার সেই কালবের ভিতর থেকে ময়লা ফেলে দাও, তোমার বডি পরিষ্কার হয়ে যাবে। বাজান, জিকির হলো রুহের খাবার, রুহের খোরাক। এই জন্য অত্যধিক পরিমাণে যারা জিকিরে কাটায়, যারা অধিক সফর করে, আমার ভাই জানে শরীর দুর্বল হবে না, ক্লান্ত হবে না। কেন? আল্লাহ জিকিরে 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 জিকির জিকির জিকির। আপনারা কি মনে করেন ফরিদি হুজুর ওয়াজ শেষ হয়ে যাওয়ার পরে আপনারা এই পর্যন্ত জিকির করেন না? বাবা, এগুলি বলার জিনিস না। কিছু গোপন আমল আছে যেগুলি বলতে হয় না, এটা তাসাউফ থেকে শিখে নিতে হয়, আল্লাহর ওলিদের দরজা থেকে নিয়ে নিতে হয়। বাবা, সব বিদ্যা সব জায়গায় চলে না। এমন কিছু মানুষ দুনিয়াতে আছে, দেখবেন চেহারা ভালো না, নর্মাল হালতে থাকে, তারা আল্লাহর দরবারে কিছু চাইতে দেরি হয়, আল্লাহর আসমান থেকে আসতে দেরি হয় না। কথা কর না কেন, ঠিক কিনা? আসতে দেরি হয় না, এটা আলাদা সাবজেক্ট, বিদ্যাটা আলাদা। প্রিয় গভীর উপস্থিতি, মানুষ আদম শফিউল্লাহরে আল্লাহ বানাইয়া রুহু ফুকাই দিবেন, নূরে মুহাম্মাদি আদম শফিউল্লাহর সেকেম মুবারক আল্লাহ স্থাপন করে দিলেন। বলবেন ফরিদি হুজুর আপনার নিজস্ব কোনো কথা না, বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের মধ্যে তিনি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদি আদম শফিউল্লাহর পবিত্র সেকেমে আল্লাহ যখন স্থাপন করে দিলেন, আদম শরীরের ভিতরে নূর এসে গেল, কালবে নূর আসলো, কালবে নূর আসলো, ইমানে নূর এসে গেল, চোখে নূর এসে গেল, কানে নূর আসলো, জবানে নূর আসলো, চেহারায় নূর এসে গেল, শরীরে নূর এসে গেল, নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি। তখনই আমার মালিক সব ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা উসজুদু উসজুদু লি আদম, আদমের দিকে তুমি সেজদা দাও। সেজদা কিন্তু আদমকে দিতে বলা হয় নাই। আল্লামা ইমাম মোল্লা আলী কারি আল মাউরিদের মধ্যে লেখেন, বিশ্ববিখ্যাত ইমাম সাকাবি ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আইম্মা ইকরাম লেখেন, সেজদার মাসজুদ ছিল আল্লাহ, সেজদার কেবলা ছিল আদম শফিউল্লাহ।
কিন্তু তাজিম ছিল হাকিকতে নূরে মুহাম্মাদি। হ্যাঁ, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মিন ক্বাবলিহা তাবতা ফিল জালালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু ইউখাসাফুল ওয়ারাক। বলবেন ফরিদি হুজুর, এটা কি মোল্লা আলী কারির নিজস্ব বক্তব্য না? 1450 বছর আগে 30,000 সাহাবীর সামনে নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবিতার ছন্দে এই হাকিকত তিনি বলে ফেলেছিলেন। মিন ক্বাবলিহা তিবতা ফিল জালালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু ইউখাসাফুল ওয়ারাক। ও নবী গো, আদম সফিউল্লাহ যখন জান্নাতে, আদম একা ছিল না, আপনি নবী জান্নাতে আদমের সাথে ছিলেন। প্রিয় মুসলমান আমার, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আজাজিল ডাক দেখায় রাব, তাম পৃথিবী ঘুরে আসবো, ক্ষমতা তুমি আমার দিবা। আল্লাহ বলেন দিলাম। আর কি বলে? মানব দেহে রক্তের ভিতর দিয়ে ঢুকে একবারে কালবের মধ্যে বসে 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 ধোকা দেওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ বলেন তাও দিলাম। কি করবি? বলে রব, তোর ইজ্জত জালালের কসম, তোর একটা বান্দাও আমি গুনাহ মুক্ত রাখবো না, সবাইরে গুনাহ করায় করায় জাহান্নামে পাঠায় দিব। ওর চ্যালেঞ্জ তো সত্য, ও কিন্তু সব মানুষে গুনাহ করাইছে, নবীরা সারা। কি কথা কন না কেন? নবীরা সারা সবাইরে গুনাহ করাইছে, কেউ তার গুনাহ থেকে মুক্ত না। কিন্তু আমার আল্লাহ ডাক দিলে, শয়তান, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলতেছি, আমার বান্দারে তুই গুনাহ করাবি। আমার বান্দা গুনাহ করবে, গুনাহ করার পরে আমি রবের কাছে সাথে সাথে মাপ চাবে। মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার গুনাহ মাফ করতে দেরি করব না। আরো জোরে, না না হয় না, আরো জোরে। তাহলে বলেন দোয়া চলবে না বন্ধ হবে, মিলাদ চলবে না বন্ধ হবে, ফাতিহা চলবে না বন্ধ হবে, কুরআন খতম চলবে না বন্ধ হবে। নামাজের পরে, কুরআন খতমের পরে, ফাতিহা অনুষ্ঠানের পরে, মিলাদ মাহফিলের পরে, ওয়াজ নসিহতের পরে, জিকির মাহফিলের পরে, খাওয়া দাওয়ার পরে আপনার যখনই সুবিধা মনে হবে তখনই দলবদ্ধভাবে সবাইকে নিয়া, সন্তান নিয়া, আত্মীয় নিয়া দোয়া করবেন। যারা দোয়া বন্ধ করতে চায়, হুজুর আপনি বলিয়া দিন, আপনি জানিয়ে দেন, হে আমার বান্দারা, নফসের সাথে যারা জুলুম করছ, কবিরা গুনাহ করছ, শয়তান তোমার গুনাহ করাইছে, তুমি গুনাহ করে ফেলছ, চিন্তা করিও না, আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয় আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব, মাফ করে দেব। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম আজকে হয়ে গেল উল্টা, মাটার খাইয়া হুজুরের কাছে গেছে, ফজরের নামাজ পড়লো। বলল, হুজুর 24টা বছর আমি আপনার তাহাজ্জুদের পানি জোগাড় করছি, আপনার দরবারে আমি থাকছি, ইবাদতের ইয়াদতের সাধনায় কাটাইছি। হুজুর আমার কি বিদায় হয়েছে নি? দয়া করে বলেন। বলে, বাবারে 24 বছর পর আজকে তোমার অন্তর বি কলবিন সালিম, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আমার জহিরুল ইসলাম কাদরি ভাই জানবে, কারণ উনি যেই পথের পথিক, আমিও সেই পথের পথিক। অন্তর পরিষ্কার যার, পবিত্র করেছে, সে তার জীবনকে কামিয়াব করেছে। এটা যার পরিষ্কার না, জীবন তার কামিয়াব হবে না। লক্ষ বছর সেজদা দিল, কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না।
এবার হুজুর ডাক দেয়া বলল, বাবা রে যাও, আল্লাহ তোমারে কবুল করছে, 24 বছর পরে তুমি পরীক্ষায় পাশ করছো, চলে যাও। ওনার আরো অনেক জীবন আছে, বলতে গেলে রাত পার হয়ে যাবে। আল্লাহ পাওয়ার জন্যই পাগলগুলি দুনিয়া বিরাগী হইয়া জাহিদ হয়ে মুজাহাদা করছে নিজের নফসের সাথে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, নফসের সাথে জিহাদ হলো জিহাদে আকবর, বড় জিহাদ। এই জিহাদে আকবর বড় জিহাদ। অনেকে কয় জয়ীফ হাদিস। আরে বেটা, তুই জয়ীফ হাদিস দিয়ে কি করবি? সনদ জয়ীফ হলে কথা তো জয়ীফ না। কি কথা বল না কেন? রসুলের কথা তো দুর্বল না, সনদ দুর্বল হইতে পারে, নবীর কথা দুর্বল না। হাদিসের সনদ দুর্বল, কিন্তু নবীর কথা তো দুর্বল না। নিজের নফসের সাথে জিহাদ করা জিহাদে আকবর। এই জিহাদ যারা জীবনের পর জীবন করে তারাই হলো মুজাহাদা করে, তারাই মুজাহিদ, তারা অরিজিনাল মুজাহিদ। এই জন্য আল্লাহর ওলিরা মরার পরে দেখবেন মাটির নিচে তাদের দেহ পচে না, পুকায় খায় না, পানিতেও নষ্ট হয় না। কথা কন না কেন? ঠিক না বেটে? মা বোনেরা সহ কথাগুলি খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে লক্ষ্য করলেন, আমি কি মরে গেলাম না বেঁচে রইলাম? তিনি আর নিজেকে লাড়াচাড়া দিয়ে দেখলেন না, মরি নাই। তখনই ইউনূস আলাইহিস সালাম উঠে সেজদার মধ্যে পড়ে গেলেন। পড়ে যাইয়া নিজের ভুল স্বীকার করে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে মালিক, তুমি ছাড়া আর কোনো রব নাই, তুমি ছাড়া আর কোনো মালিক নাই, তুমি পবিত্র, তুমি পাক। আর আমি ইউনূস, আমি আমার নিজের নফসের সাথে জুলুম করছি। তার মানে বিষয়টি রূপ না, নবীর জীবনে গুনাহ ছিল। আল আনবিয়াউ মাসুমুন, আহলে সুন্নাতুল জামাতের চূড়ান্ত ফয়সালা, নবীরা মাসুম আর ওলি আল্লাহরা হলো মাহফুজ। নবীরা মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু ওলিদেরকে আল্লাহ সমস্ত ত্রুটি থেকে হেফাজত করে। অনেক ওলিদের ভুল যদিও হয়, কিন্তু আল্লাহ তাদেরকে এইগুলি থেকে মাহরুম একবারে পরিষ্কার করে দিচ্ছে, মাহফুজ করে ফেলছে। গুনাহ থেকে মুক্ত করিয়া হেফাজত করিয়া আল্লাহ তার ওলি বানাইয়া বন্ধু বানাইয়া রাখছে বাজান। আর নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই, কোনো খাতা নাই, দোষ নাই, কোনো ত্রুটি তাদের নাই। আল্লাহ তাদেরকে একবারে নিরাপদ করে দিয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ডাক দিছে, রাব। ঠিক ওই জিকির শুধু মাছের পেটের মধ্যে না, জিকিরের আওয়াজ চলে গেল আরশে মুআল্লা পর্যন্ত। সুবহানাল্লাহ, কি বাড়ি যাইয়া। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে আল্লাহর আরশে আজিম ধরে রাখছে কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতা আল্লাহর আরশে আজিম কাঁধে করে ধরে রাখছে। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে আরশে মুআল্লা কত বড়! আল্লাহ যদি আরশের উপরে বসেই থাকে তাহলে আল্লাহ কত বড়! আর 4 জন ফেরেশতা যে আল্লাহরে ধরে রাখছে, তাহলে ফেরেশতা তো আল্লাহর সৃষ্টি, স্রষ্টারে সৃষ্টির ধরে রাখতে পারে। এই কথা যদি ভাবাও যায়, কল্পনাও নষ্ট হয়ে যাবে, ইমানের জায়গায় ইমান থাকবে না। আল্লাহকে কেউ ধরে রাখতে পারে না। আল্লাহর ওজন কেউ, আল্লাহর ওজন আছে না। আল্লাহ ওজন থেকে মুক্ত, আল্লাহ দৈর্ঘ্য থেকে মুক্ত, প্রস্থ থেকে মুক্ত, ব্যাস থেকে মুক্ত, ব্যাসার্ধ থেকে মুক্ত, স্থান থেকে মুক্ত, কাল থেকে মুক্ত। এই জন্য আল্লাহ শুরু নাই, শেষও নাই। আল্লাহ সব কাল থেকে মুক্ত, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত কাল থেকে আল্লাহ মুক্ত। নবীর উম্মত, খুবই কথাগুলি মনোযোগ দিয়ে শুনে রাখবেন। আল্লাহ 4 জন ফেরেশতা আরশে মুআল্লা ধরে রাখছে। এই ফেরেশতারা আল্লাহকে ডাক, আল্লাহ তোমার ইউনূস
তোমার ইউনুস বিপদে পড়িয়া তোমারে ডাকতেছে আল্লাহ, তোমার ইউনুস সুখের কালেও তোমারে ডাকলো, বিপদের সময় তোমাকে ডাকলো আল্লাহ। তোমার ইউনুসের ডাকের আওয়াজ আরশে মুআল্লা পর্যন্ত চলে আসছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে ডাক দেখা রাব, এই গভীর সমুদ্রের নিচে তোমার জিকির করে কারা তোমার জিকির করে রাব। আল্লাহ পাক ডাক দেখলেন ইউনুস রে, সমুদ্রের পানি আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের মাছ আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের গাছ আমি আল্লাহ জিকির, সমুদ্রের নিচে কিন্তু গাছও আছে, সমুদ্রের গাছ আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের পোকা মাকড় যত সৃষ্টি আছে সব আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের পাথর এবং বালি কঙ্কর এগুলি আমি আল্লাহর জিকির করি। ওদের জিকিরের আওয়াজ তোমার কানে লাগতেছে ইউনুস। আল্লাহ আমি আল্লাহর সৃষ্টির মধ্যে যা আছে সব আমি আল্লাহর জিকির করে, ওরা আল্লাহর ইবাদত করে জিকির করে, সেই জন্য কোনো বার্তাবাহক নাই, সেই জন্য কোনো দাঈল আল্লাহ নাই, সেই জন্য কোনো আলেম নাই, উলামা নাই, সতর্ককারী নাই, সেই জন্য ওয়াজু করা লাগে না, নসিহত করা লাগে না। একমাত্র মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য এত নবী রসুল পীর মাশায়েখ ওলি আল্লাহ ওলামা ফুদালা মাদ্রাসা মসজিদ মক্তব হইল, তারপরও মানুষ আল্লাহ মানতে চায় না। কথা কন না ঠিক কিনা? এরপরে মানুষ আল্লাহ মানতে চায় না, এরপরও মানুষ আল্লাহ ডাক দিলেন হাবিব আলাম তারা, আপনি কি দেখেন না আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা আছে সব আমি আল্লাহর সেজদা দেয়। প্রিয় মুসলমান খুব মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন বলতেছে আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবী গো আপনি কি দেখেন না আসমান ও জগৎ ও জমিন ও জগতের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। সব কিছু আমি আল্লাহকে সেজদা দেয়। ও নবী আপনি কি দেখেন না সব আমি আল্লাহকে সেজদা দেয়। ইব্রাহিম বিন আদহাম অনেক বড় দরজার অলি, শুধু অলি ছিলেন না, তিনি বিশ্ববিখ্যাত একজন জাহিদ এবং আবিদ আল্লাহওয়ালা। কিন্তু ওনার জীবনে আগে ছিলেন উনি অনেক বড় সম্পদওয়ালা ধনী বাদশাহ ছিলেন, তিনি জমিদার, বিরাট বড় ধনী ইব্রাহিম বিন আদহাম। সব কিছু ছেড়ে দিলেন, চিন্তা করলেন আমি তো সারলাম, কিন্তু একজন শায়েখের দরবারে যাইয়া তো আমাকে ছাত্রগিরি করা লাগবে, আমাকে চিকিৎসা করা লাগবে, আমার নফসের চিকিৎসা। শোনেন, আমরা 22 বছর ত্যাগ করছি কামিল হাদিস, ফিকা, তাফসীর, আদাব এইগুলি শেখার জন্য, তারপর আমরা ইলম শিখতে পারলাম না। 20-22 বছর পরে সরকার আমাদেরকে একটা সার্টিফিকেট দিল। এই সার্টিফিকেটের নাম কামিল হাদিস, কামিল ফিকা, কামিল তাফসীর, কামিল আদাব। আদবের উপরে, তাফসীরের উপরে, ফিকের উপরে যারা করে তাদেরকে মুফতি বলা হয়, তাফসীরের উপরে যারা করে তাদেরকে মুফাসসির বলা হয়, হাদিসের উপরে যারা পড়ে তাদেরকে মুহাদ্দিস বলা হয়। খুব মনোযোগ দিয়ে দুনিয়ার একটা সার্টিফিকেটের জন্য 20 বছর লড়াই করলাম, কিন্তু আল্লাহ পাওয়ার জন্য 40 দিনও লড়াই করি নাই। তারা বল্লার মুসলমান কচু আবাসী, খুব মনোযোগ দিয়ে শোনেন, একবারে সহজ ভাষায় আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। এই বিদ্যাটা অত্যন্ত জটিল এবং কঠিন। তাসাউফের বিদ্যা ইচ্ছা করলেই আপনি 2-1 দিনেও পারবেন না। হযরত ইব্রাহিম বিন আদহাম একজন মুর্শিদের দরবারে গেলেন, একজন শায়েখের কাছে যা বললেন, হুজুর আমি আল্লাহ পাওয়ার জন্য বাদশাহী ছাড়ছি, এখন কি করে আল্লাহ পাবো, দয়া করে আপনি আমারে পথ বাতলায় দেন। আল্লাহর ওলি বললেন, বাবা 12টা বছর পর্যন্ত তুমি আমার দরবারে কাটাবা,
12 বছর পর্যন্ত তুমি আমার খেদমতে থাকবা। তোমার শুধু খেদমত হলো রাত্রিবেলা কুয়া থেকে তাহাজ্জুদের পানি এনে গরম করে তুমি আমার ওযুর পানি জোগাড় করে দিবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। 12 বছর ধরে তাহাজ্জুদের পানি আনছি, এক রাতের জন্য মিস হয় নাই। 12 বছর ক্লাস চলল, তাসাউফের ক্লাস। 12 বছরে একটা দিনের জন্য তার তাহাজ্জুদের পানি মিস হয় নাই। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। 12 বছরের শেষ রাত পানি উঠাইতে যাবে। পানি উঠানোর সময় তার পীর ভাইয়ের সঙ্গে ঝগড়া লেগে গেল। তার পীর ভাইও পানি নিয়ে রান্না বান্নার কাজে লাগাইতো। দুইজনে পানি উঠানোর জন্য গেছে কুয়ায়। তো 12 বছর ঝগড়া হলো না। 12 বছর পরে তার পরীক্ষা শুরু হয়েছে। 12 বছরের শেষ দিন পানি উঠাইতে যাইয়া আপন পীর ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। ইব্রাহিম বিন আদম তো জমিদার ছিলেন, বাদশা ছিলেন, অনেক সম্পদের মালিক। মানুষ সম্পদ মালিক হওয়ার গরিব হওয়ার পরেও তার বাদশাহী নজর যায় না। আর ইতর কোনোদিন আলম হইলে তার ইত্রামি যায় না। বানরের গলায় যত সুন্দরী মণিমুক্তা লাগান, বান্দ্রামি যায় না। কি কথা কন না কেন, ঠিক না? আমাদের জিনেদা ওখানে এক বক্তা মাঝে মধ্যে ওয়াজ করতেন, আগার খাসি দেগার পাড়া তোলালো, তবু পাড়ার ববো খাসলাত না গেল। পীর মুর্শিদ বলতেছে, বাবারে 12 বছর তাহাজ্জুদের পানি দিলা, নামাজও পড়লা, কিন্তু বাবা তোমার অন্তর থেকে অহংকার যায় নাই। পানি উঠানো নিয়ে তুমি তোমার পীর ভাইকে আজকে থাপ্পড় মারলা। বলে হুজুর আমার ভুল হয়ে গেছে। বলে বাবারে তাহলে আরো 12 বছর তাহাজ্জুদের পানি তুমি উঠাও। আরো 12 বছর উঠাও। শয়তানের ইবাদত ছিল কত লক্ষ বছর। কেউ বলছে 6-7 লক্ষ বছর, কেউ বলছে 9 লক্ষ বছর, কেউ বলছে 7.5 লক্ষ বছর। যে যেটা বলুন, তারা বাল্লার মুসলমান। কবরে চলে যেতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াবো। কি নিয়ে যাব? দুনিয়ার সয় সম্পদ, টাকা পয়সা, অর্থবিত্ত সব কিছু আল্লাহর দুনিয়াতে রেখেই চলে যাওয়া লাগবে। দুনিয়ার অনেক ধনী ধনী ব্যক্তিরা কবরে চলে গেছে, অনেক রাজা বাদশারা কবরে চলে গেছে। আল্লাহ তাদের কবরের পাশে কেউ যায় না, কবরের পাশে কেউ দাঁড়ায় না। তারা পাল্লা গোরস্থান আছে। আচ্ছা, এখানে কত বছর ধরে গোরস্থানটা? হিসাব সাহেব, তার মানে এই গোরস্থানে এই মুরব্বী একজন আছেন কি? কেউ বলবেন যে আমার আপনার দাদার কবর আছে, তাহলে হিসাব আসবে। আপনার দাদার কবর আছে, তাই তো অনেক বছর, 100 বছর মিনিমাম। 100 বছর আগে যারা দাফন করা হয়েছে তার কবরের চিহ্ন আছে অনেকের নাই। এই 100 বছর আগে যারা কবর দিছে তার কবরের পাশে কেউ দাঁড়ায়? খুব কম। আপনারা যদি জিজ্ঞেস করি আপনার দাদার বাপের নাম কি, তা আপনি বলবেন নেতা দিয়ে আমি কি করব, সে মরে গেছে। আচ্ছা, আপনার ইন্তেকালের পরে যদি আপনার পরবর্তী প্রজন্মের কেউ জিজ্ঞেস করে যে তোমার দাদার বাপের নাম কি, তো আপনার বেলায় আপনার নাতির ঘরের পুতি যে আসবে সে বলবে এটার কোনো। তার মানে আমি আমার জীবন এই সামান্য একটু সময়, আমার সন্তান হয়তো আমাকে মনে রাখবে, নাতি পুতি গেলে এটা তার অর্ধেক পর্যন্ত চলে আসবে, পুতির দ্বারা গেলে এটা 0 টলারেন্সে চলে আসবে। তার মানে সংক্ষিপ্ত সময় আমরা পৃথিবীতে আসছি, কোনো দাম নাই। বেহুদা ঝগড়া ফাসাদ, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, অশান্তি, বিশৃঙ্খলা, এগুলি করে কোনো লাভ নাই, কোনো ফায়দা হবে না। এই দুনিয়ার সামান্য সময়ের জন্য আসছি, এগুলি করে কোনো ফায়দা নাই। কে ছোট, কে বড়, কে খারাপ, কে মন্দ, এগুলি করে লাফালাফি করে কোনো লাভ নাই। দুনিয়াতে আপনাকে আল্লাহর পছন্দের বান্দা হিসেবে কবুল করে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ। বাবাজি
মাহফিলটা কি বন্ধ হবে না চালু থাকবে? জোরে বলেন না, বন্ধ হবে না চালু থাকবে? তো আমরা তো সবাই কবরের যাত্রী, চলে যাব। তো বলেন যে হুজুর, এই বাবা আমাকে এবং আপনাকে আজকে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমন, শুভ আগমন উপলক্ষে স্মরণে 16তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনে আল্লাহ আপনার মতো এবং আমার মতো নাফরমানকে মঞ্জুর করছে। কথা বলে ঠিক কিনা? আমরা ইচ্ছা করলেই মাহফিল দিতে পারি না এবং আসতে পারি না যদি আল্লাহ দয়া না করে। আল্লাহ এই প্রচণ্ড শীতের ভিতরে আপনাকে এবং আমাকে দয়া করছেন। এই জন্যে আল্লাহ শাহানশাহী দরবারে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আজকের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আবু হানিফ মিয়াজি সাহেব, বিশিষ্ট শিক্ষানুরাগী, আজকের যিনি বিশেষ আকর্ষণ, চট্টগ্রাম থেকে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াতের জন্য আমাদের এক ঝাঁক ভাইরা আসতেছে। ওয়াইজিন ইকরামের ভিতরে জনাব হজরত মৌলানা তানবীর হুসাইন সাহেব, জনাব হজরত মৌলানা বুরহান উদ্দিন জিহাদি সাহেব, জনাব হাফিজ মৌলানা মনির হোসেন আবিদি সাহেব, খতিব জমির উদ্দিন মিয়াজিবুরি জামে মসজিদ, আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ মানিক হোসেন প্রধানিয়া, জনাব শফিকুল ইসলাম স্বপন পাঠান, মাহফিল পরিচালনায় আমার প্রিয় ভাই দুগাইয়া চাঁদপুর দরবার শরীফের খলিফা এবং খাদিম জনাব হযরত আল্লামা মাওলানা জহিরুল ইসলাম আল কাদরি সাহেব সহ সকল উলামা ইকরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বান ইকরাম, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানশীল আমার সম্মানিতা মা বোনেরা, সৌজন্যে মোহাম্মদ নুরুন নবী হুসেন আবিদি ভাই সহ সকল ব্যক্তিবর্গ, সকলকে অভিনন্দন, সালাম যেহেতু দিয়েছি, এখন শুকরিয়া করি আল্লাহর, যিনি আমাকে এবং আপনাকে আসার তৌফিক দিছেন। শ্রেষ্ঠতম নবী, সর্বশ্রেষ্ঠ রসূল, আল্লাহর প্যার হাবিবের উম্মত হিসেবে আল্লাহ মঞ্জুর করেছেন। এই জন্যে আল্লাহ শাহানশাহী দরবারে আমরা সকলেই একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। শীত তো একে বেশি, দ্বিতীয়ত এটা আমাদের জন্য এক ধরনের পরীক্ষা বলা চলে। দুনিয়াটাই আসলে মানব জাতির জন্য পরীক্ষার জায়গা। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্যই মূলত পাঠিয়েছে। আমাদেরকে মূলত আল্লাহ পরীক্ষা করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছে। এটা একটা পরীক্ষা কেন্দ্র, এক্সামিনেশন সেন্টার। প্রতিনিয়ত, প্রত্যেক ক্ষণে, প্রত্যেক মুহূর্তে আপনাকে পরীক্ষা দিতে হয়। প্রত্যেক আজানে আপনার জন্য পরীক্ষা, প্রত্যেক একামতে আমার আপনার জন্য পরীক্ষা, প্রত্যেক চলনে, প্রত্যেক হাঁটায়, প্রত্যেক কাজে আমার আপনার জন্য পরীক্ষা। উপস্থিতি পরীক্ষা দিয়ে কিন্তু আমাদেরকে কবরে যাইতে হবে। কবরে যাওয়ার পরেও পরীক্ষা, কবর থেকে উঠার পরেও হাসরের মাঠেও পরীক্ষা আপনাকে দিতে হবে। তো এই জন্য যেহেতু আল্লাহ দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন, তা আমাদের মূল কাজ কি? আমাদের কি কাজ এই দুনিয়াতে? আমাদের কি কাজ? কেন আল্লাহ পাঠাইলেন? কিসের জন্য আল্লাহ পাঠাইলেন? পৃথিবীতে মানব জাতি ছাড়া আরো বিজ্ঞানের গবেষণা যে 4 লক্ষ প্রজাতির জীব আছে। মনে রাখবেন, মানুষ ছাড়াও আরো 4 লক্ষ প্রজাতির জীব আছে। কুকুর একটা জীব, বিড়াল একটা জীব, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, বকরি, কবুতর, পাখি, পক্ষী, মোরগ, মুরগি, যা বলেন এক একটা করে আল্লাহর এক একটা জীব। আচ্ছা বলেন, এইগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো পুলিশ আছে?
তো সর্বশ্রেষ্ঠ মানব জাতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের দরকার কেন? বুঝতে পারছেন? এখান থেকে বুঝে যায় এত কুত্তা দেশে, কুত্তার জন্য কোনো পুলিশ নেই। সারা পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। প্রত্যেক দেশে তার নিজস্ব সেনাবাহিনী আছে, পুলিশ আছে, আইন আছে, আদালত আছে। কিন্তু সারা পৃথিবীতে 800 কোটি মানুষ হলো 2-5 কোটি তো কুত্তা আছে। কি কথা কন কিনা? আছে না না? তো কুত্তার লাগে তো পুলিশও নাই, সেনাবাহিনীও নাই, জাতিসংঘও নাই, কিচ্ছু নাই। তাহলে বোঝা গেল ওরা যে চলে ওরা কিন্তু আল্লাহর আইন মেনেই চলে। কি কথা কন না? পাখি আকাশে উড়ে সকালে খাবার খায়, ওরা কিন্তু আল্লাহর আইন মেনেই চলে। আপনার বাড়ির গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, বকরি সব আল্লাহর আইন মেনেই চলে। শুধু একমাত্রই মানব জাতিকে এবং জিন, এই দুইটা জাতিরে বোঝানোর জন্য এত আলেম, এত উলামা, এত ওলি পৃথিবীতে আসছে। কুত্তায় জিকির করে কার? সমস্ত মাখলুকগুলি জিকির করে কার? ওদেরকে জিকির শিখানোর জন্য কি আলাদা কোনো পাঠশালা আছে? ওদেরকে শেখানোর জন্য, বোঝানোর জন্য আলাদা কোনো পাঠশালা নাই। কিন্তু প্রতি ক্ষণে, প্রতি সেকেন্ড ওর আল্লাহ জিকির করে। তাহলে কোরআন মিথ্যা হবে? আল্লাহ কোরআন বলতেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিন ভিতরে যা কিছু আছে সব আল্লাহর জিকির করে, তাসবিহ করে। উপরে আরো 6টা আসমান, নিচে আরো 6টা জমিন, 7 জমিন 7 আসমান। এর ভিতরে যত আশ্চর্য আল্লাহর সৃষ্টি আছে সব জিকির করে কার? ইউনূস আলাইহিস সালাম আল্লাহ মাছের পেটের ভিতরে ঢুকাইছে। যেই মাছের ভিতরে আল্লাহ ঢুকাইছে সেই মাছের আর একটা মাছে ঢুকাইছে তার পেটের ভিতরে। ইউনূস আলাইহিস সালাম যেই মাছে গিলছে সেই মাছ খাওয়ার জন্য আরো একটা মাছ আল্লাহ বানাইছে। সেই মাছই ইউনূস আলাইহিস সালাম সেই মাছরে খাইছে। তাহলে সেই মাছের পেট কত? প্রত্যেকদিন একটা নীল তিমি 110 মণ খাবার খায়, 60 টন। তাহলে তিমি মাছের পেটটা কত বড়? একটা টানা টিরাকের সমান। তাহলে পেট যদি এত বড় হয় তো মাছটা কত বড়? এত তিমি মাছরে যিনি খাওয়ান তিনি কে? আল্লাহু আকবার। আমরা মানুষই শুধু খাবার নিয়ে ফারাফারি, কারাকারি, মারামারি, গুতাগুতি, লেতি ভিডিও, ভাই ভাই, আপন ভাই, আপন বোন, চাচা ভাতিজা, মামু ভাগ্নে, যুদ্ধ শুরু হয়ে গেছে। কি কথা কন? বিরাট যুদ্ধ। কিন্তু আমরা মানুষ। আরেকটু কথা, কুত্তায় মারামারি করে জীবনে মার্ডার হইতে দেখছে? মুরগায় লড়াই করে জীবনে মার্ডার হইতে দেখছে? বিড়ালে মারামারি করে মার্ডার হইতে দেখছেন, কিন্তু রক্ত বের হইতে দেখেন না। বিড়ালে থাপাথাপি করে ওদের যুদ্ধ তো দেখছেন। উরি বাপরি বাপ, 4G স্পিডে মারামারি করে, এত জোরে জোরে থাপাথাপি করে যে দেখা যায় না। এটা 5G স্পিড, মানে যত স্পিড আছে তত স্পিডে মারামারি করে, কিন্তু রক্ত বের হয় না। মারামারি করে দুইটা দুই দিকে চলে যায়, মার্ডার হয় না। একমাত্র মানুষ এ জাতি মারামারি করে মার্ডার করে, হত্যা করে। কি কথা কন? ঠিক। আমরা যেমন শ্রেষ্ঠ তেমন নগণ্য, যেমন শ্রেষ্ঠ তেমন নিকৃষ্ট। আমাদের দাম যেমন বেশি, মর্যাদাও তত কম। আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে, 4 পায়ে জানোয়ারের সাথে তুলনা করছে। মানুষ আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি।
মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ভাইজান আমার খুব মনোযোগ দিয়ে এই যে কথাগুলি বলতেছি, এই ছেলেটা তখন আল্লাহকে খুব স্মরণ করে ইয়াদ করে। এই যে দুনিয়ার একটা পরীক্ষার জন্য আপনি এত পরিশ্রম করলেন, কিন্তু আল্লাহ পাওয়ার জন্য কয়দিন পরিশ্রম করেছেন? এই যে আমার জহিরুল ইসলাম আল কাদরি ভাই আছেন, উনি জানেন, উনি তাসাউফপন্থী মানুষ, তাসাউফের একটা ক্লাস আছে। আমি আমার পীর ও মুর্শিদের দরবারে 12 বছর শুধু এলমে শরীয়তের ক্লাস করি নাই, এলমে তাসাউফের ক্লাস করেছি। আমার 12 বছরে কত রজনী তাহাজ্জুদ হয়েছে আমি নিজেও জানি না। আমি আমার পীর মুর্শিদের দরবারে বিশ্ব জাকির মসজিদে 12 বছর ক্লাস করছি, 12 বছর খাইছি। 12 বছর তো কি খাবার জানেন? 2 বেলা খাইছি। 12 বছরে কত রজনী তাহাজ্জুদ আমার কাটছে ওখানে আল্লাহর জিকিরে, ভালো মন্দ দিয়ে দুনিয়া। তো 12 বছর আমার ওইখানে কাটছে। 12 বছর শুধু শরীয়তের ট্রেনিং দেই নাই, 12 বছর এলমে মারিফতের উপর ট্রেনিং চলছে, তাসাউফের পরীক্ষাও দিয়েছি। কিন্তু এই পরীক্ষায় পাশ করছি কিনা জানি না। শরীয়তের পরীক্ষায় পাশ করার পরে আমরা এখন মাওলানা হলাম, মুফতি হলাম, কিন্তু তাসাউফের বিদ্যা তো অনেক বড়। এখানেও একটা ক্লাস আছে। আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা করবেন, হোমিওপ্যাথিক ডাক্তার হবেন, হোমিও রুলসের উপরে আপনাকে এখানে লেখাপড়া আছে। হোমিও ওষুধ খাইলেই হবে না, এর খাওয়ার একটা মাত্রা আছে। কি আছে না ভাই? সব ওষুধ দিয়ে দিছে, খাইলে হবে না। দেখছেন এই সব 1 বোতল পানির ভিতরে 1 ফুটা ওষুধ দেয়। তো অনেক রুগী চিন্তা করে, ডাক্তার কি আমার সাথে বাচ্চামি করতেছে নাকি? এত পানির ভিতরে 1 ফুটা ওষুধ দিল, ও দূর ওষুধে কি হলো? কিন্তু ওই ওষুধটাই যদি আপনার জিহ্বার উপরে ফেলে দেন তো আপনার জিহ্বা পুড়িয়ে শেষ। শুধু জিহ্বা পড়বে না, একবার লাঞ্চ পর্যন্ত পুড়িয়ে শেষ। আপনার আর হসপিটালে নিয়ে যাওয়া যাবে না। তার মানে এটারও একটা বিদ্যা আছে, অ্যালোপ্যাথিক, এটারও বিদ্যা। যে ডাক্তারে বললেন বাইরে আমার জ্বর হয়েছে, এখন ডাক্তারে বুঝছে না বুঝছে আপনার বাথরুমের ওষুধ দিয়ে দিচ্ছে, তা কি হইব কর? তো জান শেষ। এই জন্যই ডাক্তার আমাদের দেশে যারা পীর মানে না, তরিকা মানে না, মাযহাব মানে না, তারা হলো ওই রুগীর মতো, যে রুগী নিজে নিজে বই পড়িয়া তারপরে ওষুধ বাইর করিয়া ফার্মেসি থেকে ওষুধ কিনে খায়। এই রুগী যেমন মরবে, তো ঠিক আমাদের দেশে ওই রকম হলো যারা মাযহাব মানে না, তারা নিজেরা কোরআন হাদিস বাইর করে যদি আমল করবার চায় তো পারবে না। কোরআন হাদিস একটা মহাসমুদ্র, এখান থেকে আইম্মে ইকরাম নির্যাস বের করে ফিকহের মাসালা দিয়ে প্রেসক্রিপশন দিয়ে গেছে। আইম্মে ইকরাম হলো আমাদের ডাক্তার, তারা প্রেসক্রিপশন তৈরি করেছে। ওই প্রেসক্রিপশন অনুযায়ী না চললে আমাদের মহা বিপদ। কথা কন না, ঠিক না বেটা? এই শয়তানগুলি আমরা সরাসরি কয়েক কোরআন আছে হাদিস আছে তো ফির মানবো কে? কোরআন হাদে আজিজ আছে তো মাযহাব মানবো কে? ওরে শয়তান কোথাকার। তো ওকে জিজ্ঞেস করেন, তোর বেটা ডাক্তারি বই আছে তো ডাক্তারের কাছে যাইস কে? কি কথা খারাপ কইছে? ডাক্তারি শাস্ত্রের বই আছে তো বই পড়ে তুই ওষুধ কিনে খা, তো ডাক্তারের কাছে যাইস কে? প্রিয় উপস্থিতি আমার, খুব মনোযোগ দিয়ে এগুলি আমি আপনারা দলিলে বুঝবেন না, আমি সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। একবারে সিম্পল, মেধা হলেই বোঝা যায়, সামান্য একটু মেধা। আচ্ছা আপনারা বলেন, হার্ট অপারেশন, ওপেন হার্ট সার্জারি গ্রাম্য ডাক্তারের কাছে গেলে হবে? আসতে বলেন কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। সত্য সাক্ষ্য দিয়ে ইবাদত। আপনার ওপেন হার্ট সার্জারি গ্রাম্য ডাক্তারের কাছে গেলে হবে না, তো কার কাছে যাইতে হবে? হার্ট বিশেষজ্ঞের কাছে যেতে হবে। সে আপনার হার্ট পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে রিং বসানো লাগবে কি লাগবে না, না ওষুধেই যাবে না রিং বসাইতে হবে। তো রিং যদি বসাইতে হয় তাহলে ওপেন হার্ট সার্জারি, উপায় নেই। আপনার এইখান থেকে কাইটিয়ে একবারে ফাইরে ভিতর থেকে হার্ট বের করে এটার ভিতরে রিং পরাইয়া আবার জায়গা মতো স্থাপন করে দিবে। এটা গ্রাম্য ডাক্তারের কাছে গেলে হবে না, এটা মেডিসিন বিশেষজ্ঞের কাছে গেলে হবে না। এই বিদ্যা আবার ওই
ওই গাইনি বিশেষজ্ঞর কাছে গেলে হবে না, শিশু বিশেষজ্ঞর কাছে গেলে হবে না, নাক কান গলা ডাক্তারের কাছে গেলে হবে না, এটা যাইতে হবে ওনার বিশেষজ্ঞর কাছে। যে তাসাউফের বিদ্যা বোঝার জন্য আপনাকে ওলির কাছে যেতে হবে। কি কথা কন না কেন? এই বিদ্যা যার কাছে তার কাছে যেতে হবে। এই বিদ্যা শেখার জন্য আমার কাছে আসলে হবে না। উলুমুল ফিক, উলুমুত তাফাসির, উলুমুশ শরিয়া বোঝার জন্য আপনাকে মাযহাবের আইম্মায়ে কেরামের দিকে যেতে হবে। ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিকি, ইমামুল আজম আবু হানিফা, ওনাদের দিকে ফিরে যেতে হবে। আজকে শয়তানগুলি কারা? মুসলমানের ইমান চুরি করার জন্য উঠে পড়ে লাগছে। যারা মাযহাব মানে না, পীর মুরিদি মানে না, এগুলি সব কয়টি আজাজিলের দালাল। কথা কোন ঠিক না বেটে? এগুলি সব আজাজিলের দালাল। কথা কন না কেন? সব শেষ। আমাকে কালকে আমার দরবার শরীফের যিনি এখন পরিচালনা করেন, ওনার অ্যাসিস্ট্যান্ট ফোন দিয়ে বলতেছে, ফরিদি সাহেব, কমিটি হচ্ছে, নামটা কি আপনারটা উপরে দিব, কোন জায়গা দিব আপনি বলেন। বললাম, আমি পীরের দরবারের একজন নগণ্য গোলাম, বহু বছর এই দরবারের ভাত খেয়েছি, আমি দরিদ্র ছিলাম। আপনাদেরকে বলি, অনেক রজনী না খেয়ে আমাকে কাটাইতে হয়েছে, টাকার অভাবে খাইতে পারতাম না। আমি এখানে থেকে বহু বছর লেখাপড়া করে মানুষ হয়েছি। নামটা গোলামের এক জায়গায় থাকলে চলে, উপরে কি আর নিচে কি। আমার টেস্ট করতেছে, দেখি ওনার তো জনপ্রিয়তা বাড়ছে, কি তা কয় নেই। আমার নামটা এক জায়গায় থাকলি নামের জন্য আমার কাজ হচ্ছে গোলামের কাজ কি? গোলামি করা। কি হোক গোলামের কাজ কি? নাম এক জায়গায় উলিশা। এখন আপনারা যদি পোস্টারে আমার নামটা সবার নিচে দিতেন, তাও আমার আফসোস না। আমাকে বহুজনে বহুদিন বলছে, হুজুর নামটা কি নিচে দেবো? আমাকে একবারে নিচে দিয়ে দেয়। খালি মাইকে কোয়েন যে ফরিদি সাহেব ওয়াজ করে, বাস এতটুকু শেষ। যাতে মানুষ জানে যে আমি আসতেছি ওয়াজ করার জন্য, একজন ব্যক্তি আসতেছে, এটা তো জানানোর দরকার। নাহলে তো ওই তো না, নাম উপরে আর নিচে, এটা নিয়ে আমার কোনোদিন আফসোস নেই। বলে খাবেন কি? আমি বলছি ডাল ভাত হলি চল, খাওয়া নিয়েও কোনো আফসোস নেই, দিয়ে দেন একটা উলিশা। শুনেন, অন্তর থেকে বরত্ব হমিকত্ব সেন্স না করতে বলে 4 পয়সাও দাম নাই বাবা, 4 পয়সাও দাম। আমরা মানুষ, শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আদম শফিউল্লাহ আজাজিল তখনও জানে না ওর ভাগ্যে কি হয়ে যাচ্ছে, ও তখনও বুঝে নাই। তখন আদম শফিউল্লাহর ব্যাপারে যখন বলল অধম আমি উত্তম, আল্লাহ পাক বলেন দূর হ, তোর অহংকার আসছে, বের হয়ে যা শয়তান কোথাকার, বের হ। আমি আল্লাহ পবিত্র, আমার জায়গা পবিত্র, এখানে কোনো নাপাক থাকবে না, বের হ, চলে যা। 9 লক্ষ বলেন, 7 লক্ষ বলেন, 6 লক্ষ বলেন, এক নিমিষে সব শেষ। কি কথা কন না কেন? এক নিমিষে রসুলের বারগাহে যাইয়া এক নাম সাহাবী ছিল, তার নাম আব্দুল্লাহ ইবনে জুল খুলাইসা। নাম কি? আব্দুল্লাহ। সুন্দর নাম, সহিহ বুখারীতে আসছে। নবীজি ইয়ামান থেকে আসার পরে এই ইয়ামানের যুদ্ধ শেষে গনিমতের মাল বন্টন করতেছে। আব্দুল্লাহ ইবনে জুল খুলাইসা দাঁড়ায় বলতেছে, ইয়া মুহাম্মদ আদিল মান সাবতা, এ মুহাম্মদ আপনি ন্যায় বিচার করেন, আপনি তো ইনসাফ করতেছেন না। কি বুঝলেন? নবীরে ইনসাফ শিখা। কি বুঝলেন? রসুলের পিছনে নামাজ পড়েছে, তার কপালে সেজদার কালো চিহ্ন ছিল, লম্বা পাগড়ি, লম্বা আলখাল্লা ছিল, তার লম্বা দাড়ি ছিল, সে লম্বা সেজদায় নামাজ পড়তো, লম্বা রুকুতে নামাজ পড়তো।
আমাদের দেশে কিছু নজদি আছে দেখবেন সেজদাত করলে আর উঠে না, কপাল একবারে কালা দাগ বানায় ফেলেছে, গোষ্ঠী গোষ্ঠী। ঘটনা বুঝলাম না। এই যে আমরা যারা আলিম ওলামা আছি, যে দেখেন তো, সেই ছাত্র বয়স থেকে নামাজ পড়ি, আজকের কথা না। স্টুডেন্ট লাইফে তাহাজ্জুদ নামাজ কাজা হয়েছে না, এরকম বহুত দিন গেছে। সেখান থেকে অদ্যবধি পর্যন্ত নামাজ পড়লাম, কপালে কালা দাগ করলো না। 3 মাস গাড়ি পিছনে নিয়ে দৌড় ফেরিয়া না, কপালে কালা দাগ। কিরে কারণ কি? একদিন মসজিদে যাই দিই, খালি সেজদার মধ্যে পড়ে খালি গুতরাইতেছে, টাইম আছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে সুবহানাল্লাহ কইেন না, একসাথে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা কেউ গুনাহ মুক্ত না যুক্ত? এখান থেকে যদি বলা হয় যে যার গুনাহ আছে সে চলে যান, তো বক্তা সব থাকতে পারবে? কারো থাকার সুযোগ নেই। বক্তা তক্তা সভাপতি সব থাকতে পারবো? যারা সাজাইছে তারাও থাকতে পারবো? অনেকেই কইব ওয়াজ দিয়ে লাভ কি, মানুষ হেদায়েত হয় না। এই শয়তান আবার কোত্থেকে আমদানি হয়েছে? এটা আর এক শয়তান। ওয়াজ দিয়ে হেদায়েত হয় না তোর কইছে কেন? হেদায়েত কি আমরা করবো? হেদায়েত আল্লাহ করবে। ওয়াজ চলতে থাকবে, মসজিদ বানাইতে থাকবে, নামাজ তোর আমরা পড়বো না, আল্লাহ যারে কবুল করাবে তারে দিয়ে মসজিদ আবাদ করাবে, মসজিদের খেদমত করাবে। আমাদের কাজ হচ্ছে আল্লাহর হুকুম মানা। কে মানবে না মানবে সেটা আল্লাহর বিষয়। এই আমরা ওয়াজ দিব, আল্লাহ যারে খুশি তারে হেদায়েত করবে। কি কথা কন না? কিছু মানুষ বুঝে না, কাজে আজের কথা কই ওয়াজ দিয়ে লাভ কি? আচ্ছা, আপনাদেরকে আজকে আমি কিন্তু মূল একটা ফাংশনে ওয়াজ বারবার ঘুরাই নিতেছি, অন্তর থেকে ময়লা দূর করতে হবে। কথা ঠিক কিনা? একটা লোক যদি বুঝে বাড়ি পর্যন্ত যায় তা লাভ আছে না? কেউ বুঝে নাই। আমি যে ওয়াজ করছি, আমি তো আমার আপনাদেরকে নসিহত করছি, তাহলে এই নসিহত কি আমার মানা লাগবে না? আমি নিজেও যদি আমল করি তাও তো কাজে লাগতেছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে। শয়তানে চ্যালেঞ্জ করলো কার সাথে? তাহলে কি দোয়া চলবে? বন্ধ করা, যারা বন্ধ করতে চায় সব আজাজিলের। ইব্রাহিম বিন আদহাম আরো 12 বছর, মনে আসেনি আপনাদের? আরো কত বছর? 12 বছর। 12 বছর শেষ। 12 বছর শেষ। শেষ হওয়ার সাথে সাথে ওই দিনের মতো আবার সেই পীর ভাইয়ের সাথে ঝগড়া। মানে পীর তারে পরীক্ষা করাচ্ছে, হেতারে দিয়ে ঝগড়া বাধাই দিছে যে তুমি যাইয়া আজকে টেস্ট করো, দেখি 12 বছরে তার হাসিল হয়েছে কিনা। ঠিক 12 বছর পরে আবার ঝগড়া বাঁধাইছে। এবার ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহির সাথে ঝগড়া বাঁধায়, কিন্তু ইব্রাহিম ঝগড়া করে না। ওই পীর ভাই আজকে কইছে ইব্রাহিমের মুখের মধ্যে থাপ্পড় মারছে। আজকে থাপ্পড় মারছে ইব্রাহিম বিন আদমের মুখে, দেখি ঝগড়া করে কিনা। থাপ্পড় মারছে কইছে। ইব্রাহিম বিন আদম হাতটা ধরে বলে, ভাই রে, তোমার মনে কষ্ট দিয়ে ফেলছি, তুমি আমার মারলা, তুমি ব্যথা পাইছো। আল্লাহু আকবার। পীরের দরবারে মুরিদরে এইভাবে থাকতে হয়, বুঝতে পারছেন? এলেম শিখতে হলে উস্তাদদের কাছে বিনয়ী হতে হয়। বিনয় ছাড়া কেউ এলেম হইতে পারে না। পীর ও মুর্শিদের দরবারে তাসাউফ শিখতে হলে আপনাকে বিনয়ী হতে হবে। আল্লাহর প্রকৃত বান্দা হতে হলে আপনাকে আল্লাহর কুদরতি কুদরতে সারেন্ডার করতে হবে। ইয়া রব, ইয়া রব্বি, আমার ভুল হয়ে গেছে আল্লাহ, আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ, আমি অপরাধ করে ফেলছি আল্লাহ। আরে একটু যন্ত্রণা, এটা ফারসু না, তারপরে গুতা। প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। শীতে কি আপনাদের বেশি কষ্ট হয়? আজকে আপনাদেরকে এমন একটা ওয়াজ শোনাইলাম, যে ওয়াজটা হচ্ছে এই আপনার তরিকতের মজলিসের আলোচনা, কিন্তু আইসে গেছে, ঘুরাইতে পারি না, কিতা করতাম, ওয়াজ চলে আসছে। তাহলে বলেন, আমাদের জীবনের কোনো অহংকার আছে?
আমাদের জীবনের সবকিছু কার? না না, একসাথে বলতেন কার? আরো জোরে বলেন কার? ইন্না লিল্লাহি, কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে চলে যাব। আমার সারো, আল্লাহর জিকির করো, পাইলো পাইতে পারো খুদারে। কি কথা কন না কে? আমার সারো, আল্লাহর জিকির করো, পাইলো পাইতে পারো খুদারে। বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তাহার পুরারে। ভবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। তাহলে আমার বলে কিছু আছে, সব কার? জিকির হবে কার? আইন মানব কার? সব আল্লাহ। এই জন্য আসলাম তু, মুসলমান কাকে বলে? আসলাম তু লি রব্বিল আলামিন। সে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে মুসলমানিত্ব। প্রিয় উপস্থিতি, এগুলি আমাদের বুঝতে হবে। বাপ, দুনিয়াতে আসছি, আবার কবরে চলে যাব। কিছু নিয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। যেতে যেহেতু হবেই, থাকা যেহেতু যাবেই না, তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আল্লাহ তার রসুলের গোলামি করে যাওয়া। কথা ঠিক কিনা? আমাদের কাজ হচ্ছে আল্লাহ তার রসুলের গোলামি করে যাওয়া। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। মন আমার কেন বান্ধ দালান ঘর।